জয় জয় রামকৃষ্ণ পাঞ্চাকল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণের মাকে প্রণাম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি 2 বছর পরে। ধারাবাহিকভাবে যেখানে যে অংশটা হচ্ছিল সেটা ভুলে গেছি, তাই মহারাজ বললেন তখন জোড়াতালি হয়, জোড়াতালি যে অংশটা মনে পড়েছে সেই অংশটা বলছি। ঠাকুরের আমরা এখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলাবিলাস করি, শ্রীরামকৃষ্ণকে নিয়ে ভক্ত সম্মেলন হচ্ছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন স্থূল শরীরে ছিলেন তখন তাকে নিয়ে কিরকম ভাবে ভক্তরা আনন্দ করতে, তাকে নিয়ে কিরকম করতে, সেই দুটো ঘটনা আমরা বলবো। দুটি ঘটনা, প্রথম কি হয়েছিল 3রা ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দে, বাংলার 19 অগ্রহায়ণ 1288 বঙ্গাব্দ, শনিবার ছিল। সেই 23 নম্বর শিবুলিয়া স্ট্রিটে এই মনমোহন মিত্রের বাড়িতে এই ঘটনা ঘটে এবং তার ঠিক পরে এক সপ্তাহ বাদে 10 ডিসেম্বর, এটা হচ্ছে 3রা ডিসেম্বর ছিল প্রথমটা, আর পরেরটা হয় 10 ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দ, 26 অগ্রহায়ণ 1288 বঙ্গাব্দ, শনিবার। এটি হয় রামচন্দ্র মিত্র তার বাড়িতে, রাজেন্দ্র মিত্র এর বাড়িতে হয়। রাজেন্দ্র মিত্রের বাড়ি যেখানে শ্রীরামকৃষ্ণ লীলা করেছিলেন, স্ট্রিটের উপরে বাড়িটা, সেই বাড়িটা একটা সময় বছরখানেক হলেও ছিল এবং ওরা সেই ঘরটা খুব সুন্দর করে প্রিজার্ভ করেছিলেন। ওই ছবি ছিল না, একটা অন্ধকারের ছবি, কিন্তু যেরকম কলকাতা বাঙালি শূন্য হয়ে যাচ্ছে সেরকম বাড়িটিও বাঙালি শূন্য হয়ে গেছে। এখন যিনি বাড়িটা কিনেছেন তিনি গোটা বাড়ি, মহলা বাড়ি ভেঙে নতুন করে বাড়ি করেছেন, ঠিক যে জায়গাটি শ্রীরামকৃষ্ণদেব লীলা করে গেছিলেন সেখানে গ্যারেজ হয়েছে। আমাদের আসা যাওয়ার পথে আমরা দেখি খুব মন খারাপ হয়, কিছু করার নেই, তাদের হত্যাদের একদম দিনে দিতে হয় না, মানলে মন খারাপ হয়। আমরা যেদিকে ঘটনা বলবো প্রথম দিন, সেদিনকে মনমোহনের ঘটনা আমরা পড়া শুরু করব। এইবারে উৎসবের করে আয়োজন অভিমানী ভক্তবর শ্রীমনোমোহন নিমন্ত্রণ প্রেরণ করিল যথাকালে, যে যথায় ভক্ত তার শহর অঞ্চলে যথাদিনে সন্ধ্যাকাল হইলে আগত, একে একে ক্রমান্বয়ে হয় উপনীত মহা আনন্দের দিন প্রভুর উৎসব, দলে দলে জুটিবেন প্রেমিক কেশব, ভক্ত সমাগম সুখে ফিরে যায় বাড়ি, হেনকালে উত্তরিল শ্রী প্রভুর ধারি, উঠিল আনন্দ রোল বাড়ির ভিতরে, জনে জনে বন্দনা করিল প্রভু ঘরে, পূর্ণানন্দময় প্রভু অখিলের স্বামী, যেন সুখ দর্শনে তেন শুনে বাণী, প্রত্যেক কথার প্রতি অক্ষরে অক্ষরে সুধা ভরা সমবয়ে শ্রবণ বিবরে, জীবন মুক্ত যত লোক কাছে যতক্ষণ, সংকল্প বিকল্প ভাব বিবর্জিত মন, শ্রী প্রভুর আগমনে মিত্রের ভবনে, পবনের বেগে বার্তা ধায় কানে কানে, দলে দলে আসে ভোগে ধরে না আবাসে, দীনবন্ধু দীন ত্রাতা দর্শন আসে, ভরিল ভবন আর নাহি ধরে কথা, পাশেতে প্রশস্ত রাস্তা অনন্ত জনতা, মহোৎসবের তথা হরি সংকীর্তন আরম্ভ করিল তবে যত ভক্তগণ। প্রতিকার হচ্ছে যে এবারে উৎসবের আয়োজন করেছে মনমোহন মিত্র। ঠাকুর চাইতে একটু বড় লোকদের বাড়িতে, তার অন্য কোনো কারণ ছিল না, কারণ শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে বহু ভক্ত আসে, তাই সবাই যাতে একটু বসবার জায়গা পায়, এই ছিল তার প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য ছিল যে প্রত্যেকে উৎসবের পরে কিছু না কিছু একটু প্রসাদ দেওয়ার কথা, বড় লোক না পেত, অত ভক্ত
প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকতো না। তখন এই প্রসাদের গল্প অসাধারণ। বলরাম বাবুর বাড়িতে কি অপূর্ব প্রসাদের গল্প আছে। এমনকি পান্তুয়ার রং কেমন ছিল, আটশোটার পিঠে যেরকম ব্রাউন কালার হয় সেই রকম ব্রাউন কালারের একবারে কালচে লাল হচ্ছে পান্তুয়া, এখন টিপলে তার ভেতরে বাইরে জায়গা থেকে রস বেরোতো। অসাধারণ বর্ণনা আছে। সেই শ্রীরামকৃষ্ণের চাইতে যে ভক্তদের বাড়িতে ভক্তরা একসঙ্গে সমাগত ক্রমবিত হোক, আর সেখানে যেন সবাই বসার জায়গা থেকে সবাইকে যেন অভ্যর্থনা করা যায়, দুই হচ্ছে সবাইকে যেন কিছু খেতে দেওয়া যায়। এই দুটি কারণে শ্রীরামকৃষ্ণের বড়লোক ভক্তদের বাড়িতে যেতেন এবং সন্ধ্যাবেলায় যেতেন, যাতে সবাই কাজকর্ম শেষ করে যাতে আসে। বিকেল শনিবার দিয়েছেন বলছেন, উৎসবের আয়োজন করে মনমোহন মিত্র সবাইকে খবর দিল। মনমোহন মিত্রের আগে একটি অভিমানী শব্দ ব্যবহার করেছে। অভিমানী শব্দ অর্থে যেটা মনে হচ্ছে, গণিতারা যে ঘটনা করছে তার এই যে শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে আসছেন আনন্দে, তার জন্য একটু যেন মনে হচ্ছে আমি স্পেশাল। আমাদের বাড়িতে কেউ একজন এসেছেন, সবাই দেখছেন, আমার কাছে এসে আনন্দ, আমারও আনন্দ হচ্ছে, আমি কেন স্পেশাল। সেই রকম মনমোহন মিত্রের বাড়িতে আসছে, তাতে মনমোহনের খুব আনন্দ, প্রচুর আয়োজন করেছেন, সবাইকে ডেকেছে। সন্ধ্যেবেলা হতে একটি দুটি করে ভক্তরা আসতে শুরু করেছে এবং যখন ঠাকুর আসবেন তার একটু আগে এসে উপস্থিত দল সবাইকে নিয়ে সবচন্দ্র বলছেন, ভক্ত সমাগম সুখে থেকে যায় বাড়ি, হেন কালে উত্তরিত শুক্রপুত্রায়। ভক্ত সমাগম সুখে বাড়ি ফেটে গেছে, বাড়ি ফেটে গেছে তা ভক্তদের ভেতরের আনন্দ তারা নিজেদের ধরে রাখতে পারছে, প্রতিভাটা হয়ে যাচ্ছে, এত আনন্দ। দেখবেন আমাদের বাড়িতে যখন কেন হাসছি, ও কারণে ছুটছি, ওখানে লাগাচ্ছি, এর হাত ধরছি, কেন করছি জানি না, কারণ সেই আনন্দটা এত বেশি যে আমি নিজের ভেতরে যত ধরে রাখতে পারছি। সেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছে, সে একটা অদ্ভুত আনন্দ, তাকে সবচেয়ে ভালোবাসি, আর তিনি আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে, সেখানে বর্ণনা করছে। এমন সময় ঠাকুরের গাড়ি এসে উপস্থিত হলেন। উপস্থিত ঠাকুরের গাড়ি এসে ঠাকুর নামছে, বলছেন, উঠিল আনন্দ রোল বাটিতে ফুটলে, জনে জনে বন্দনা করিল প্রভু করে, পূর্ণানন্দময় প্রভু অখিলের স্বামী, যেন সুখে যেন সুখ দর্শনে তেন শুনে বাণী, প্রত্যেক কথায় প্রতি অক্ষরে অক্ষরে সুধা ধারা সমবয় শ্রবণ বিবয়। বলছেন, ঠাকুর যখন এসে পৌঁছলে সে আনন্দোল্লাস মানে থাকছে, খুব অল্প আছে। এক আছে ভক্তরা হই হই করতে শুরু করেছে, বাড়িতে তো সবাইকে জায়গা দেওয়া সম্ভব নয়, তাই বাড়িতে কিছু লোক আছে, বাইরেও কিছু লোক আছে, সবাই হই হই করতে শুরু করেছে, ঠাকুর এসেছে, হই হই করছে। আর একটা হচ্ছে ভেতরে বাইরে, ভেতরেও আনন্দ হচ্ছে এবং বাইরেও তার সেই আনন্দের প্রকাশটা হচ্ছে। ঠাকুর এসে উপস্থিত হলে তাকে দেখতে যত আনন্দ হয়, তিনি যখন কথা বলে তখন আরো আনন্দ হয়। আমাদের সঙ্গে একটি ছেলে সাধুমতি এসেছে, এখনো আছে। সে যখন রাত্রের ক্লাসে পাঠ করতো এবং পাঠের পরে যখন মহারাজ তাকে আত্মীয়তাকে জিজ্ঞেস করতে, এত মিষ্টি তার কথা, এখনো সুন্দরী কথা আছে, মিষ্টি কথা আত্মীয় বলতে, দেখ দুটো কষে খাতে ভালো করে লক্ষ্য করে দেখ, দুটো রসগোল্লা নিশ্চয়ই খোসা আছে, যতবার উচ্চারছে ততবার প্রত্যেক কথার সঙ্গে এক ফোঁটা করে রস করে দিচ্ছে। বলছে, দেখ কি সুন্দর, কি মিষ্টি করে কথা বলে, প্রত্যেক কথার ভিতরে যেন রস ঝরে উঠছে। বলছেন, শ্রীরামকৃষ্ণ যখন কথা বলে সাধারণ কথা, তার ভিতরে যেন রস ঝরে পড়ছে। অমলানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম, বিরোজানন্দজি কথাটা ভীষণ মিষ্টি ছিল। তিনি বলতেন যে শুধু নাম জিজ্ঞেস করতেন, তোমার কি নাম, মনে হচ্ছে যেন এই কথা শুনবার জন্য জন্ম জন্ম করে কানটাকে সেট করে রাখতে, এত মিষ্টি কথা, এত সুন্দর কথা। ঠাকুর বলছেন, ঠাকুর যে দেখতে যেরকম আনন্দ, তার কথা শুনে সেরকম আনন্দ। বলছেন, সুধার ধারা সমবয় শ্রবণ বিবয়, সুধার মতো কানের ভেতর দিয়ে আসে। তাকে দেখে আমাদের বাস্তবের মাটিতে যে দাঁড়িয়ে আছি, আমি কোথায় আছি সেটাই ভুলে গেছি। আমি কিছুতেই মনে করতে পারছি না কোথায় আছি, আমার যে অস্তিত্ব সেটাই যেন চলে গেছে। দীনবন্ধু দীনত্রাতা ত্রাতা দর্শন আসে, দলে দলে আসে গো ঘরে নাম আসে। দুটি শব্দ ব্যবহার করেছে, দীনবন্ধু একটা
প্রেমিকা। দিনের যিনি বন্ধু, তিনি দরিদ্রের বন্ধু, বা যাকে সবাই ফেলে দিয়েছে তার যিনি বন্ধু, আর যাকে সবাই ফেলে দেয় তাকে তিনি ত্রাণ করে, যার হাত ধরে নিয়েছেন অনাথের নাম। সেই শ্রীরামকৃষ্ণ এসেছেন, তাকে দেখে এদের আনন্দ আর হচ্ছে না। ধীরে ধীরে লোকে ভরে গেছে, বাড়িতে প্রচুর লোক। এমন সময় এই উৎসবের রীতিমতো কীর্তন শুরু করলো। যারা কথামৃত বলছে সেদিকে গান কীর্তন গিয়েছিলেন ত্রৈলোক্যনাথ সান্যাল, আর গান গিয়েছিলেন জয় জয় আনন্দময়ী ব্রহ্মদ্বীপ। কিন্তু গান তো হলো, ঠাকুরের কি রিয়াকশন সেটা আমরা দেখব। মাতিলেন প্রভুদেব আর এবারে, নাচিতে গাইতে বাচ্চ যায় থেকে থেকে, কোথা তিনি কোথা বাস সর্বপরম, ঠিক নাই ভক্তে করে শ্রী অঙ্গরক্ষণ। সংকীর্তনে শ্রী প্রভুর সংযোগতে মতি, কমলের বনে যেন পদভক্ত হাতি। সুকোমল অঙ্গে মাগে উচ্চতম বল, শ্রীচরণ চাপে ধরা করে টলমল। যেন কত মহল্লাসে সঙ্গে নৃত্য করে, কমলা সেবিত পদ পেয়ে ভক্ত করে। যদি বল জড়তা নাচিল কেমনে, সকল সম্ভব এই রামকৃষ্ণায়নে। ঠাকুর যখন নাচতে শুরু করলেন, মনে হলো তাকে ধরে রাখা যাচ্ছে না। মত্ত বস্তি যেন পদ্মবনের ভেতরে সমস্ত কিছু ছাড়খাড় করে রাখছে। তার গায়ে কাপড় পুষে গেছে, তার তাতে কোনো হুঁশ নেই, শরীরটার প্রতি কোনো হুঁশ নেই। তিনি যেন মেতে আছে, একেবারে ভগবানের ভাবের ভেতরে ডুবে আছে। ভালো করে কাজ করতে কেমন করে হয়, এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ অনেক সুন্দর কথা বলেছিলেন, মেতে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা। এই তিনটি প্রসেস, যে কাজটার সঙ্গে সম্পৃক্ত হওয়া, সেই কাজটার ভিতরে ডুবে যাওয়া, আর নিজের আমি অস্তিত্ব ভুলে গিয়ে সেই কাজটার সাথে একাকার হয়ে যাওয়া। দেখবেন কিছু বছর আগেও এই ঘটনাগুলো আপনাদের জীবনে, দুর্গাপুজো আসলে আপনারা সব জামা কাপড় কিনে সেই চৈত্র সেল কিনতে শুরু করেছে, সারা বছর ধরে সব কিনে কিনে দিচ্ছেন। এখন কি সেখানেই ছাড় নেই, কি অ্যাক্সেসরিজ ব্যবহার করবে, দুটো জামা পরবে, সমস্ত কিছু ঠিক করা আছে। ষষ্ঠী অবধি আপনার মনে আছে, কাপড় করতে ষষ্ঠী অবধি আপনার নিজের মনে আছে। ষষ্ঠী পেরিয়ে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যখন একাদশীতে দিবে গজা পুজো থাকছে, তখন মনে হচ্ছে পুজোটা পেরিয়ে গেছে। অথচ আপনি কিন্তু পুজোর সাথে সম্পৃক্ত ছিলেন। কেন বুঝতে পারছিলেন না? কারণ আপনি পুজোতে ঘুরতে গেছিলেন, ঘুরতে গেছিলেন, উন্মাদ হয়ে গেছিলেন। দেখবেন আপনার আচরণ সাধারণের মতো না, যে আপনি হেলথ কনসিয়াস, যে আপনি গরম ফুচকা খাচ্ছেন, যে আপনি কোথাও কোনো রকম রাত কাটার না, বেশি রাত করে জায়গায় না, যে আপনি চোখ বড় বড় করে যে ম্যারেজ স্কোয়ার থেকে সব জায়গায় বিভিন্ন প্রবৃত্তি ঠাকুর দেখে বাড়ি হেঁটে যে আপনাকে সকালবেলা মর্নিং ওয়াকে টেনে তোলা যায়, সে আপনি একটু অন্য মানুষ হয়ে গেছে। এই হচ্ছে মেতে যাওয়া, ডুবে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণকে যখন দেখছেন, নাচছেন, তার মনে হচ্ছে তিনি যেন মেতে গেছেন, ডুবে গেছেন, উন্মাদ হয়ে গেছেন। সাধারণের সঙ্গে তাকে মেলানো যাচ্ছে না, তিনি যেন সেই ভাবটির ভেতরে ডুবে গেছেন। এই একটি বড় ছবি তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। যদি শ্রীরামকৃষ্ণের আমরা সত্যি সত্যি ভক্ত হই, এটা একটা আমাদের পালনীয় ভক্ত। সেটা হচ্ছে ঠাকুর যখন যে ভাবটায় ডুবে গেছে, বাকি পৃথিবীটা বিলীন হয়ে গেছে। যখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন, তখন তিনি একেবারে জগৎটাকে নিচ্ছেন। আবার যখন তার নিজের ভাষায় হাঁসদল ছড়িয়ে দিচ্ছেন, তখন তার মতো স্বাভাবিকটা খুঁজে পাওয়া কঠিন। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা বারবার দেখি, শ্রীরামকৃষ্ণের মায়ের জীবনে দেখেছি, নিজের জীবনে দেখেছি। এটা যেন আদর্শ, এইটা আমাদের সাথে খারাপ। আমরা যখন যে কাজ করি সেটা ছাড়া বাকিগুলো চিন্তা করি, আর বাকি কাজগুলো যখন করি তখন আমরা এইটাকে চিন্তা করি। আমাদের সবসময় একটা কমপ্লেক্স একটা বিষয়। যখন পড়াশোনা মনে করি কখন বাজার করবো, আর যখন বাজার করার সময় এত সময় কাজ করলাম, যখন একটু মন দিয়ে করতে ভালো। এটা দেখবেন এই রেগুলার কনফ্লিক্ট আমাদের মধ্যে। শ্রীরামকৃষ্ণের জীবনে এই কনফ্লিক্টটা নেই, এই ছবিটা দেখাল। তিনি যেন ডুবে আছেন, আছেন মানে ভগবত ভাবে ডুবে আছেন, তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, তার আলাদা করে কিছু নেই, তিনি যেন তার ভিতরে একদম ডুবে আছেন। তিনি নাচছেন, মনে হচ্ছে পৃথিবী যেন চলছে, অথচ ভূমিকম্প তো হচ্ছে। প্রতিটা একটা জিজ্ঞেস করছে কেন পৃথিবী চলছে, পৃথিবী তো চলার কথা না। তাহলে সত্যি সত্যি ভূমিকম্প হতে হচ্ছে না, পৃথিবীও যেন আনন্দিত হয়েছে। ভগবানের পাপকে ধারণ
সেই আনন্দের সঙ্গে আমরা জুড়ে যেতে পারবো। এরকম নাচছেন গাইছেন ধীরে ধীরে আস্তে আস্তে তার শরীরে এই এগুলো আসছে, ভাবগুলি ফিরে আসছে। ভাবছি এইটা দরকার, এইটা জানলা, এইটা আমার শরীর, এইটা কাপড়, এরকম ধীরে ধীরে ফিরে আসছে। ঈশ্বরচন্দ্র সেই অদ্ভুত ব্যাপার কবিতা দেখছেন। অবিশ্বাসী কাল যেন ঘোর অন্ধকার, তেন সর্বশক্তিমান প্রভু আমার, আংশিক নহেন পূর্ণ ব্রহ্ম সনাতন, দীন সাধে ভরা মহারাজের লক্ষণ, সংকীর্তনে হাসেন কাঁপিলে ভাবাবেশে, কখনো বলেন বাস আছে আছে কটিদেশে, বদলে উলার হাত প্রভু গুণমণি, বলেন রয়েছে এই আমি আছি আমি, কখনো বলেন হুঁশ আছে আমার, কখনো কহেন এটা ঘরের দুয়ার, এই মত বলিতে বলিতে কতক্ষণ, তবে না আইল তার বাঞ্ছিত চেতন, অপূর্ব প্রভুর রঙ্গ জীববদ্ধ নয়, চারিধারে দেখে হইয়া বিস্ময়, দেবতুল্য করিয়ান মনুষ্য ভিতরে, মর্মগ্রাহীকে সব নীরব একাধারে, ওজন প্রস্তুত করি শ্রীমন্মোহন, করজরে করিল প্রভুকে আবাহন। ঠাকুরের এই ভাব সবাই দেখছে, কিন্তু কেশবচন্দ্র সেনের মনে যেন গভীরভাবে লেগে যাচ্ছে। তিনি মহাভাবের কাছে কথা বলেছেন, শুনেছেন, চৈতন্যদেবের পুরো শ্রীকৃষ্ণের ছবিও দেখেছেন, তা দেখে তার মনে হচ্ছে শ্রীকৃষ্ণের মহাভাব এবং শ্রীরামকৃষ্ণের শরীরে বিদ্যুৎ প্রবচন। এরকম অনেকের জীবনে ঘটনা আছে, প্রকৃতিতেই ঘটনা আছে। যে ভৈরবী ব্রাহ্মণী এসে পৌঁছেছেন দক্ষিণেশ্বর, একদিন পরে তিনি ঘরের একটি শ্রীরামকৃষ্ণের ঘরের একটি ঘরে বসে করে অষ্টবিতারের কথা বলছেন। হঠাৎ করে তার চোখ পড়ে গেল সেই ছোট ঠাকুরকে বসা শ্রীরামকৃষ্ণের, দেখছেন তিনি যা যা করেছে সেই গুলো দেখা শ্রীরামকৃষ্ণের ডেমনস্ট্রেশন। তিনি আনন্দে নাচছে, বলছে যে জ্ঞানের জঙ্গলে এতদিন ধরে জ্ঞান অন্বেষণ করে রেখেছি, এই যে আমার চোখের সামনে এই জিনিস হয় এ আমি কখনো দেখি। কৃষকেরও তাই অবস্থা। কৃষক যাওয়ার আগে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যাওয়ার আগে তার তিনজন শিষ্যকে পাঠিয়েছিলেন সাহায্য করতে, কেমন শ্রীরামকৃষ্ণ। তাই তারা গিয়ে তো হতবাক, ভারী কখনো হরি হরি করে গায়, কখনো মা মা করে ডাকে, কখনো শিব শিব করে নাচে, আবার কখনো কিছু বলে না, একটা নিষ্পন্দ হয়ে বসে থাকে। তারা গিয়ে ফিরে আসবার দিন কৃষকের কাছে যাওয়ার আগে তারা শ্রীরামকৃষ্ণের কাছে বিদায় নিয়ে বলেন, আপনার কাছে সব ভালো ভালো গুণ আছে, ত্যাগ তপস্যা প্রতিজ্ঞা সব আছে, গুরুকরণ করা দরকার। আপনি মহাত্মা কৃষকের কাছে বন্ধুর ভিক্ষায়, মহাত্মা কৃষকের কাছে বন্ধুর ভিক্ষায় গেলে আপনার এই সমস্ত অঙ্কর মঙ্করগুলো কেটে যায়। ঠাকুর খুব আসছে না, বলছে গাইছে, আমার পদের অভাব, আমি রাম কল্প তরু তুলে বাস করি, যখন যে পথ চাইতে ছুটিয়ে যায়, আমার কি পদের অভাব। এরা তো বোঝে না, তারা এই গানটা মুখস্থ করে নিয়ে যেসব ধরনের যে লোকটাকে বললো তার উপরে লোকছে এই কথাটি বলতে, তখন এসব সঙ্গে উত্তর থেকে সেই যুক্তি পেলে তার সঙ্গী সাথে শ্রীরামকৃষ্ণের কাছে ক্রমাগত যেন একটু একটু করে তার সেই বাইরের যে লোকটা আছে নিয়ে আসল কৃষক, সেই বুদ্ধিমান কৃষক, তার ছবিটা একটু একটু করে তার সাথে এসব অবাধ বিস্ময় দেখছে। ঠাকুর ধীরে ধীরে স্বাভাবিক ভূমিতে নিয়ে এলে ঠাকুরকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, খাওয়ানো হবে। টুকিটার বর্ণনা করেছেন, এখানে কিন্তু খাওয়ার কি খাইয়েছিলেন তার বর্ণনা নেই, কিন্তু আছে সারা পৃথিবীর গল্প আছে। ঈশ্বরচন্দ্র সেই মুড়ি খেতে এসেছে ঠাকুরের কাছে, মুড়ি খেতে দেওয়ার পরে ঠাকুর খেতে দিলে লুচি লুচি করে নিয়ে আসা হচ্ছে, এমন ভাবে সাদা লুচি যে সূর্যের আলো করে সারা দক্ষিণেশ্বর মন্দিরটা আলোক করে গেছে। লম্বা মোটা মোটা বেগুন ভাজা দেওয়া হয়েছে, নানা রকমের তরকারি দেওয়া হয়েছে, চাটনি দেওয়া হয়েছে। ঈশ্বর বলছেন আর পারি না। ঠাকুর বললেন তাহলে চাটনিটা দেওয়া হয়েছে কি করতে, এটা খাবে গলার পাশে একটু প্যাসে দেবে, ফাঁকা জায়গা, তার মধ্যে টপ টপ করে মিঠাই, মন্ডা, দই, সন্দেশ সব ঢুকে যায়। এরকম সব সুন্দর সুন্দর ঘটনা, কিন্তু এখানে ঘটনা নেই। এখানে যেটা আছে সেটা খুব অসাধারণ, আমাদের ভাবনা করার ধ্যান করার খুব ধ্যান বলা আছে। প্রতিটা বলছেন ভোজন প্রস্তুত করি শ্রীমনমোহন, করজনে করিল প্রভুকে আবাহন,
গীতার উপরে তার ভোজনের ঠাঁই, সোপানে সোপানে দিয়ে চলিলা গোসাই, পাছু পাছু ভক্তিমতী বিপ্রের জননী, এক হাতে পাত্র আর এক হাতে পাত্রে জল, অন্য হাতে পানি। প্রভুর চরণ রজ যেইখানে পড়ে, আর্দ্র বস্ত্রে হয় তোলা ভক্তি সহকারে, হয় যেন ভক্তিমতী ভক্ত অতুল ভুবনে, পদরজ করে আশ দীন আকিঞ্চনে। পরে পরে নিমন্ত্রিত ভক্ত পারণ ভোজন, কবিনা কিছুই প্রচুর আয়োজন, মহোৎসব ভোজনের পরিপাটি, প্রভুর ইচ্ছায় নাকি হয় কোনো ত্রুটি। উদয় পুরিয়া খায় যত লোক আসে, নানা আস্বাদের দ্রব্য পরম হইসে, শ্রীপ্রভুর দীক্ষা বিলা মঙ্গল আলয়, সমনে শুনিলে বুঝে অন্য দুঃখ ভয়। ভোজনান্তে প্রভুকে আইলা সদরে, পুনরায় ভক্তগণকে বসিলে দেবে, জনগণ মুক্ত কর প্রভুর ঘর, কাহার না হয় ইচ্ছা ছেড়ে যায় পর। ভোজনের হয় কথার অঙ্ক সংসারে, কেহ হয় দেবার উৎসব তার ঘরে। গীতার বলছেন ঠাকুরকে মনোমন্দিরটা হাত করে ডাকে, তিনি আগে আগে তলায় নিয়ে যাচ্ছেন, তিনি আগে আগে কম দেখাতে দেখাতে গিয়েছেন, ঠিক পেছনে রামকৃষ্ণদেব যাচ্ছে, আর তার ঠিক পেছনে এই মনোমন্দিরের মা, তার এক হাতে যে কাপড়টা এক হাতে একটা পাত্রে কিছু জল, সেটাতে ঠাকুর যেই শিক্ষা বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে শিক্ষা পিছিয়ে দিচ্ছে, যেন শ্রীরামকৃষ্ণের পদধূলি কোনো যেন অমর্যাদা না হয়। তার শিক্ষি ভক্তি হচ্ছে হেন ভক্তিমতী ভক্ত অতুল ভুবনে, পদরজ করে আশ দীন আকিঞ্চনে। বলছেন গীতার বলছেন যে অপূর্বতার মনের ভাবটি, এমন ভাবটি আমাদের তো মায়া, আমরা তো শ্রীরামকৃষ্ণকে এইভাবে ভালোবাসি না, এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে। এটা আমরা শ্রীরামকৃষ্ণকে আমাদের মুখ করে ভালোবাসি, খানিকটা দীর্ঘদিন থাকতে থাকতে ব্যবসা তার ব্যবসাপতি তার দ্বারা শ্রীরামকৃষ্ণকে বড় পছন্দের জিনিস হয়ে যায়, তখন তাকে পকেটে ভরে রেখেছে নিজে বুঝতে পারি, খানিকটা আমরা সবাই স্মার্ট করে স্ক্রিন সেভার করে রেখেছি, এমনি করে আঙুল দিয়ে সরিয়ে দিয়ে তারপরে পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ করি। এটা হচ্ছে অবস্থা। কিন্তু সত্যি কি এরকম গভীরভাবে যাকে ভালোবাসি, তার অস্তিত্ব আমরা একটু অনুভব করি, আমরা তাকে সমস্ত দিয়ে সর্বস্ব দিয়ে ভালোবাসি। এটা জানাতে এই ঘটনাগুলো আমাদের কাছে একটা শরীর মধ্যে একটা ভাববার বিষয় হয়ে আমরা কি সবাই সেই রকম ভাবে ভালোবাসি। আমি প্রশ্নটা আমরা বিবাহিত সিঙ্গুলারটা আরো ভালো, আমি কি পারছি নাকি এরকম ভাবে গভীরভাবে ভালোবাসি। প্রতিটা হচ্ছে যে ঠাকুরের খাওয়া হয়ে গেলে ভক্তরা একই বসে, তারা কোনো রকমের ছুটতে ছুটতে শহরে এসে বসে ঠাকুরের জায়গা ঠাকুরকে একবারও ছেড়ে যেতে চাইছে না। জায়গায় বর্ণনা আছে যে এক দৃষ্টি তাকিয়ে আছে, অনন্তর জ্যোতিষ আমার ফ্র্যাকশন অফ সেকেন্ড দৈনিক ব্রত দৈনিক দিচ্ছে, ওটা যেন তারা করতে পারে, করতে তারা এক দৃষ্টিতে মালার ভক্তরা দিতে বসে খাবার গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে, কিশোর গল্পে ধরনের খাবার ছড়িয়েছে, আগে আধ্যাত্মিক খাবার দর্শকরা ছড়িয়েছে, তারপরে পেট ভরা খাবার, ধরনের খাবার খেয়ে সবাই মুক্ত হয়ে গেছে যে এখানে সব খাওয়া হবে না, পরের বারে সব কাজ। ব্যাপারটা ছিল কল্পনা জীবনীকারা কল্পনা করতে দুজন মিলে এটা প্ল্যান করেছে, একজন হলে রামচন্দ্র দত্ত আর একজন কেশব দত্ত, এরা দুজন মিলে প্রস্তাব পরের বার কার বাড়ি, পরের বারে যার বাড়ি থাকবে তাকে দিয়ে রামচন্দ্র তাই হচ্ছে রামের কথা কলিমুখে সব রাজেন্দ্র বাবু ঘরে তিনবার এবারে উৎসব, সম্পর্কেতে রাজেন্দ্র রামের মাসি প্রতি, বাংলা ভক্তরে কর্মন্দকুম আছে খ্যাতি, পদস্তরকের মধ্যে তিনি একটা জানা, ৭-৮ টাকা মাসে মাটিয়ানা, সৌভাগ্য বলিয়া দেহ করিল শিকার, রামের উপর হয় সম্পাদন ভার, শ্রীপ্রভুর ভক্ত মধ্যে রাম তত্ত্ব যায়, বড়ই দয়াল তারে জগত গোসাই, দিন স্থির করিলাম প্রফুল্ল অন্তরে, উৎসবের আয়োজন রীতিমতে করে, অর্থে নাই অনটন মনে কোন সার, মনে যেন সার ১৪ কেউ দিল আশা,
যথাদিনে শ্রীকে সব দিনের বেলায় রাজেন্দ্র বাবুর কাছে বলিয়া পাঠায় মহোৎসবে যোগদান নাকি হবে আজি নিরানন্দ ব্রহ্মদল কেহ নয় রাজি শুনিয়াছি সেই লীলানন্দের কারণ ব্রাহ্ম সাধু অঘরের লীলা সৎকরণ রামের নীতিতে কেশবচন্দ্র সেন বলতে থাকেন তাহলে এবারে লীলা কার বাড়িতে হবে বলছে তাহলে রাজেন্দ্র মিত্রের বাড়িতে হবে রাজেন্দ্র সঙ্গে সঙ্গে রাজি হবে তার দেশ রাজেন্দ্র মিত্র রামচন্দ্র দত্তের দেশ সরকারকে দেশ 700-800 টাকা মাইনে পায় বাংলা দপ্তরে কাজ করে কাজ করে তার বাড়িতে প্রচুর উৎসবাদি হয় তিনি খুব আনন্দে মত্ত হয়ে গেছে তিনি ব্রাহ্মণ ছিলেন উৎসবাদি বলতে ব্রাহ্মণ সমাজে যাবতীয় উৎসব যতদিন পর্যন্ত আত্মীয় স্বজনরা ছিলেন প্রত্যেক বছর ব্রাহ্মণ এই কোনো একটা দিন ব্রাহ্মণ সমাজে উপাসনার ব্যবস্থা থাকে সেটা আমরা দেখেছি প্রতিকার বলছেন যে ঠাকুর যে করতে উৎসবে যে ঠিক হয়ে গেল 10 তারিখ উৎসবে 10 ডিসেম্বর 3 দিন বাকি রামচন্দ্র দত্তের খুব উৎসব সে পুরো রাত হয়ে গেল বাদরা প্রধান করা এবং আইটেম কত করছে এই খাওয়া হবে সেটা তার দেশও সমস্ত কিছু ছাড় দিচ্ছে আর কেশবচন্দ্র সেন আসবে রামকৃষ্ণ আসুন না কেশবচন্দ্র সেন আসবে সেন্ট্রাল অ্যাট্রাকশন তিনি আসবে তাকে দেখতে আসবে সবাই তিনি সমস্ত ব্যবস্থা করে ঠিক এইরকম উৎসবের দিন সকাল 10 তারিখ সকালবেলা কেশবচন্দ্র সেন বলে পাঠালে 8 তারিখে ডক্টরকে ভাই অগ্রনাথে ছুটি দিয়ে তাই ব্রাহ্মণ সমাজ সকলে অসহ্য হয়েছে তারা কেউ আসবে তিনি একটাও ভেঙে বললেন এসব যদি না আসে তাহলে উৎসব হবে তখন পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেবকে এখনো আমরা ভাবি না সবাই এখন একটু ভর্তি করতে হয়েছে এখন ঠাকুরকে বিবাদ করলে যদি মুক্ত পারে তাই দেবতার কথা মানতে ইচ্ছা করছে তখনকার সেরকম ভাবনা ছিল না আমাদের ঠাকুরের ডাক্তার মঞ্জুলাল সরকার তিনি তার জীবনীতে লিখেছেন যে শ্রীরামকৃষ্ণকে যখন তিনি মুক্তারণ্যের সঙ্গে দেখেন তখন তার মনে হয়েছিল যেরকম বড়লোক বাড়িতে শিল্পাঞ্জি তারপরে মামুর এসব পোশাক থাকে সেরকম পোশাক বড় তিনি করে তাকে কাঁদতে কাঁদতে আগেকার দিনে মা সম্বন্ধে খুব ভালো লাগছে মায়ের শরীর গেছে বিনন্দদের বাড়িতে সবাই ওষুধ ধারণ করেছে বিনন্দদের নাম কি সাঁতারের এই স্কুলে পড়তেন তিনি এই স্কুলে গেছেন মাথায় চুলে তেল নেই চিনি নেই খালি পায়ে স্কুলে গেছেন মানুষের কিছু কি হয়েছে রে তো অসুখ হয়েছে কে মারা গেছে মাস সীমা সারদা দেবী মারা গেছে টিচার্স না হাসাহাসি হচ্ছে না কৃষ্ণ পরমহংসের ভূত হয়েছে আর এই দত্ত বাড়িতে অসুখ তখনও কিন্তু এইভাবে একটা ঠাকুরের নামে অ্যাক্সেস করতাম সেই কারণে তাদের তো গ্রেট মনেই হয়েছিল আবার মানুষ বলে কিন্তু কেশবচন্দ্র সেন একটা সেন্টার অফ অ্যাট্রাকশন এই আজকে যদি আমার জায়গায় এসে আপনি চারটে জায়গা বলে দেখতে আপনারা তো আছেনই হয়তো আপনারা সবাই থাকবেন কিন্তু তো ভেঙে পড়তো আসলে লোক হঠাৎ শ্রীরামকৃষ্ণের সমস্যা ঠিক সেই রকম তাদের চরিত্র ভেঙে পড়েছে তোদের ঠাকুর যদি না আসে তাহলে কি করে হবে আর রামচন্দ্র দত্তের শ্রীরামকৃষ্ণের বাড়ির পর তিনি ঝগড়াটাকে শুরু করে দিয়েছেন কিরম ঝগড়া শুনি সমাচার শুনিয়া রাজেন্দ্র বাবু ভাবে না আসিলে সব উৎসবে কি বা হবে তরা করি ডাকি নামে কখন রাজেন্দ্র আদি উৎসবের দিন পরিবারে মঙ্গল কথা শুনি রামচন্দ্র উঠিল রুকিয়া প্রভু উৎসব গন্ধ কিসের ডাকিয়া প্রভু উৎসব কৃপা কেশবের নাই সহস্র কেশব বিনা কৃপা তো কি হয় এক চন্দ্র জগতে অন্ধকার ঘরে অগণ্য তারকা মালা কি করিতে পারে প্রভু দেবে রাজেন্দ্রের কৃপাই ধারণা শ্রদ্ধেয় প্রণব মাত্র সাধু এক জানা এই সাধারণ মতে একা তার নাই এক রূপে রূপে বিভা মনুষ্য বিজয় এক তিন প্রভু দেবে রুচিতে পারে নিশ্চয় তাহার নাই দেবতা উপরে দেবে বঙ্গে কেশবের বড় ইতিহাস না আসবে উৎসবে কেমনে হবে প্রীতি তে কারণে যুক্তি করি রামের সহিতে কেশবের ঘরে গেল কেশবে আনিতে সঙ্গে চলে রাম আর শ্রী মনমোহন
কেশব আবাসে দিয়া দিলা দর্শন আপ্যায়িত কেশব দেখিয়া সভাকারে বসাইলা সমাদরে সমাজ মন্দিরে প্রভুর সম্বন্ধ কথা বিল উত্থাপন রাজেন্দ্র কেশবের মন প্রভু কিরকম প্রশ্ন শুনি কতক্ষণ থাকি আমি রব উত্তর করিল পারে প্রেমিক কেশব প্রতিকার হচ্ছে যে রাজেন্দ্র প্রভু কোন খারাপ হচ্ছে কেশব চাইলে উৎসব হবে রাজেন্দ্র রামচন্দ্র উদ্ধব বলতে যে উৎসব শ্রীরামকৃষ্ণ এছাড়া কেশবের কোনো সম্পর্ক নেই শ্রীরামকৃষ্ণের পূর্ণচন্দ্র একেবারে সেই পূর্ণিমা ছাড়া যার আলোয় সবটা আলোকিত তার শ্রদ্ধায় সবটা প্রভাবিত আর ভক্তগণের ছোট ছোট তার অজস্র ফুটে থাকতো যেগুলোতে অন্ধকার আকাশে যেমন তাদের অস্তিত্ব কিন্তু তাই তার তোমার এত মৃত্যু কেন রামচন্দ্র কিছুতেই বোঝে না অবশেষে বললেন কেশবচন্দ্র সেনের বাড়িতে যাবে তিনি যেরকম করবেন সেরকম কি হবে তিনজনে মিলে রামচন্দ্র দত্ত মনমোহন মিত্র আর রাজেন্দ্র তিনজনে মিলে গেলে কেশব তাদের খুব আনন্দিত হলে সমাজ মন্ত্রী নিয়ে বসাবে ইন্দ্রমিত্রের আর কৌতূহল আপনি কমিশন দিয়েছে তাছাড়া রামকৃষ্ণ পরমহংসকে কিরকম বলে বোঝে না উত্তরে কেশব বলছেন এত শুনি কতক্ষণ থাকি আমি উত্তর কবিতা পরে প্রেমিক ও কেশব শ্রীরামকৃষ্ণের ভালোবাসা কি বদ্ধ হয়ে গেছে তিনি খানিকক্ষণ উত্তরে থেকে না কিন্তু এসে উত্তর করলেন কি উত্তর করলেন উচ্চ বস্তু মহাভাবে আমি যাহা জানি চৈতন্য চরিতে আছে তাহার কাহিনী এইভাবে বিভাব কেহ বুঝিতে না পারে সমাবৃত হইত গৌরাঙ্গ পালে পারে আর এই মহাভাব ক্রাইস্টের গায় অবিকল হইত ছবিতে দেখা যায় এত বলি ভাবগ্রস্ত যিশুর মূরতি ছিল তার দেখাইল ব্রহ্ম মহামতি এখনই আর দেখে সেই ভাব জ্ঞানে তাই এ গৌরাঙ্গের অবতার বলে ইহার মতন লোক অতুল ভুবনে শুনেছিল গ্রন্থে বেদে নয়নে সর্বত্র তত্ত্ব কিবা কথায় না আসে উচিত ইহারে রাখা গেলাসের দেশে দুলা যেন নাকি তাকে যতনের ধন কর্তব্য থাকিয়া দে মাত্র দর্শন এসবের মুখে শুনি এই পরিচয় মনে মনে রাজেন্দ্রের লাগিল বিস্ময় বিনয় সম্ভাষ সব করিল কেশবে এসেছি তোমায় নিতে তাহার উৎসবে উত্তরে কেশব নয় সম্মান সহিত এ ব্যাপারে আমার এই বিনয় অনুচিত ধরা ধামে ভাগ্যবান হয় জন তাহার কপালে পড়ে তার দর্শন যথাশব্দ উদ্যম করিত যাই পারে বিফল যত্ন করি কপালে ফিরে রাজেন্দ্র পুলক অঙ্কে কেশবের ভোগে দিয়া আইত গৃহ সকলে মিলে মহোৎসাহে উৎসবের আয়োজন মুক্ত হস্তে দেন অর্থ যত প্রয়োজন কেশব খুব মিষ্টি হেসে বলছেন যে উচ্চবস্তু মহাভাব নামে যারা দেন চৈতন্য চরিতে আছে তাহার কারণ চৈতন্য জীবনী পড়ে আমরা জেনেছি যে এক অদ্ভুত মহাভাব চৈতন্য সত্যি এ ভাব কি ভাব কিন্তু বুঝিতে না পারে সমন্বিত হইত গৌরাঙ্গ করে ভাব কি ভাব সাধারণ মানুষ শব্দ দিয়ে প্রকাশ করতে পারে বুঝিতে কাছে বুঝতে পারে না বলে শব্দ দিয়ে প্রকাশ করতে পারে শুনেছি শ্রী গৌরাঙ্গের বলে মহাভাব আর এই মহাভাব ক্রাইস্টের গায়ে অবিকল হইত ছবিতে দেখা যায় এতগুলি ভাবগ্রস্ত যিশুর প্রতি ছিল তার দেখাইল ব্রহ্ম যারা আমার বিশ্বাস যীশুখ্রিস্টের ছবি দেখতে খ্রিস্টার ছবি আছে এই একটা গাছের তলায় আমাদের ভারতীয় রীতিতে পা দিয়ে বসে আছে আমাদের যীশুখ্রিস্ট স্বামী ত্রিগুণাত তার প্রতি যখন হিন্দুদের তৈরি করে তখন ওখানকার যে ছবি তখন থাকে তার শরীরে এখানে একটা জায়গায় ঠিক ছবিটা তিনি পরবর্তীকাল সেটা এদেশেও পাঠিয়েছেন কিন্তু এই ছবি প্রচলিত খ্রিস্টানরা এই ছবি পুরুষবদ্ধ অবস্থায় কিন্তু এই ছবিতে দেখতে হয় যেটা মহাভাব ছোটবেলায় আমরা দেখতাম যে আঁকা হতো যিশু খ্রিস্টের বাণী বলে একটা খ্রিস্টানরা তার একটা ফটোগ্রাফ তাতে রঙিন ছবি থাকতো যিশু খ্রিস্টের সেই ছবিগুলোতেও তার যে বর্ণনা আছে ছবি যিশুর যে ছবি আছে তাতে একটা রঙিন কল্পনায় সেগুলো
যিনি এঁকেছেন তিনি মনে করেন শীঘ্রই মহাভারত। আর এই ভাব তিনি লিখেছেন শ্রীরামকৃষ্ণের শরীরে শুনেছিল প্রভুকে দেখুন নয় বইতে পড়েছি এই প্রথম চোখে দেখা উচিত ইহারে রাখা বিলাসের দেশে সর্বত্র তত্ত্ব কিবা কথায় না আসে ভুলা যেন নাহি লাগে যতনের মন কর্তব্য থাকিয়া ধরে মাত্র দর্শনকে ক্লাসে কৃষ্ণতে রাখতে হবে। বলছে শ্রীরামকৃষ্ণ কি রাতের মাল তাকে বিলাসের মধ্যে আবদ্ধ রাখতে হবে যাতে বড় জগতের মোলামাটি থাকে। পুরোপ্রেমিক প্রেমিকমা লিখছেন না পাশে বড় জগতের মোলামাটি লাগি প্রকাশী হইতে না আজি কপিল পূজনে মলয় অনেক শিবন প্রতিষ্ঠা। বলছেন তার এই মোলামাটি বড় জগতের মলিন মাটি থেকে একটা আসল নাম তাদের আধ্যাত্মিক ঈশ্বর কৃষ্ণ আমাদের স্পর্শের নাম না তাই উচিত তাকে দূর থেকে দেখা দূর থেকে তাকে দর্শন করা। কেশবের মুখে শুধু এই পরিচয় মনে মনে রাজেন্দ্রের লাগলো সেটাকে সবটাই তো ধাঁধা। দেখুন পুরো ডায়লগ ধারণাটা বদলে গেছে। বলছেন বিনয় সংবাদ সর্ব করিত কেশবে এসেছি তোমায় নিতে তাহার উৎসব। এখন ছিল কেশবের উৎসব এখন হলো শ্রীরামকৃষ্ণের উৎসব। দেখুন ভাবটা বদল হয়ে যাচ্ছে যখন তিনি এই গভীরের ভেতরে যাচ্ছে। তাই হয় অন্যের বড় মানুষ যদি না শিক্ষা করে তাহলে হয় না। দেখুন স্বামীজি কতদিন ধরে এখানে ঘোরাঘুরি করলেন বিদেশি সিস্টার্স ব্রাদার্স বললে না সারা বিশ্ব যখন ওরা আধ্যাত্মিক দেওয়া শুরু করলো আমরা ভারতীয়রা আধ্যাত্মিক। তার আগে তিনি নরেন্দ্র ছিলেন উনি ছিলেন কায়দের বেটা সরকার নিয়েছেন কত রকমের উৎসাহ আছে কিন্তু সেই যখনই যে নামটি এলে সারা লাগবেন বড় মানুষরা ভালো বলতে তবে আমরা পাই না হলে মেনে নিতে পারি না। তার একদম বদল গিয়ে বলতে গেল তাই তো তোমার সঙ্গে তাকে বলছেন বহু ভাগ বললে তার সঙ্গে দেখা পায়। টুকিদার বলছে ধরা ধামে ভাগ্যবান হয় যিজন তাহার কপালে পাবে তাহার দর্শন যদ্যপি যথাসাধ্য উদ্যম করি উদয় বাড়ি বিফল যদ্যপি কপালে খুব সৌভাগ্য হলে তবে আমার দর্শন পায়। তাই আমাকে আলাদা করে বলতে হবে না যাওয়ার চেষ্টা করবো যদি কোনো কারণে না আসতে সেটা অন্য ব্যাপার কিন্তু আমি তার দর্শন করতে অবশ্যই যাব। রাজেন্দ্র পুলক অঙ্গে কেশবের করে তিনি আসলো থেকে সকলে মিলে মহৎ সাহেব উৎসবে হয় আয়োজন মুক্ত হস্তে দেয় অর্থ যত প্রয়োজন এই হবে না বলে তো সঙ্গে টাকার পাঠ বন্ধ হয়ে গেছে। সঠিকভাবে পাঠ রিলিজ হয়ে গেল জোরে উৎসব সব সেদিনকার সব উপকল্পনা প্রতিকার দিচ্ছেন দিনীয় বসনা সন্ধ্যা এলো গেল বেলা ক্রমে ক্রমে ফুটে ভক্ত তার কার মেলা পূর্ণচন্দ্র প্রভুকে কিছুক্ষণ পরে সমহিত হইলে রাজেন্দ্রের ঘরে মাতৃ প্রমত্ত ভাবে যত ভক্ত ভাবে অতিরিষ্ট শ্রী প্রভুর বাক্য সুধা পানে কিবা সভা ভক্ত মাঝে প্রভুরে বিরাজে বলিবার নহে তাহা দেখিবার কাজ অপরূপ রূপ অঙ্গ ফুটিয়া বিরাজ দেখিলে মানুষে কিবা মায়া দেখুলায় বিশ্ব বিমোহিনী শক্তি বর্জিত তখন যাহাতে মহিত রাখে পরিরাখি ভুবন। প্রতিকার করছে সন্ধ্যা হলো রাত শুক্রতে রাতে সন্ধ্যা শেষ হয়েছে ঠাকুর সেই সময় এসে উপস্থিত করে বলছেন একে একে তারকার ভক্ত তারকার মালা ফুটতে আছে। শ্রীরামকৃষ্ণ যখন এসে পৌঁছলেন তখন মনে হলো যেন পূর্ণচন্দ্র আকাশে যেন সেই পূর্ণিমার জনমুখী যেন সমদিত হইলে রাজেন্দ্রের ঘরে মাতৃ প্রমত্ত ভাবে যত ভক্তগণ অতিনিষ্ঠ শ্রী প্রভুর বাক্য সুধা পানে মাতৃ প্রমত্ত ভাবে যত ভক্তগণ ভক্তদের ভিতরে পাটিয়ামিটা কি থাকলে কত শ্রীরামকৃষ্ণের কাছে আছে কত কাছে আছে আমরা আমার এখনো মনে আছে পুরীয় সারদানন্দ জন্ম কাউকে বলা হচ্ছে না কোন শিল্পী বিপক্ষে ধরনের ভক্ত ভক্তিতে বসে আছে। যদি শিল্পী পাথরের সিঁড়ি দিয়ে দেন তাহলে এখান থেকে তারা ঝাঁপ দেবে আর তিনি যদি কাঠের সিঁড়ি দিয়ে থাকেন কাঠের সিঁড়ি হবে পরে পায়ে হেঁটে কাঠটা করে ভেতরে ঢুকবে ঢোকার পরে চেয়ারে বসানো তার কাঠের সিঁড়ি দিয়ে দাঁড়াবে সবাই ভাবছিলেন পাথরের সিঁড়ি দিয়ে দাঁড়াবে মহারাজ দিলেন সেই কাঠের সিঁড়ি দিয়ে পুরো ঘটনা নিয়ে আমরা গাইতে যাদের সবাই খাটি ঝেঁটিয়ে প্রায় ওই ঘরের কাছে পাঠিয়ে দিয়েছিল আমাদের সামনে মহারাজ বলেছে কি আনন্দ মনে হচ্ছে মানে যেন আমাকে দেখুন
বারবার বলছি মহারাজ আমি মহারাজ আমি উনি আছেন। আমরা এই কারণে করি যেন তিনি কতক্ষণে দেখেন মহারাজ হাসছে, বলছে দেখেছি হাসছে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে মহারাজ আমি দেখতে পাচ্ছি নাম 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 একটা আনন্দ আমাদের ভিতরে কাজ করছে। মহারাজ আমাদের সামনে দিয়ে গেলেন, উপাস দিচ্ছি মহারাজ একটা মাকে প্রণাম করে আবার ঠাকুরের কাছে গেলে নরম দিলে আবার ফিরে এসে মাকে প্রণাম করছে, একটু একটু দেখা যাবে চুলের মাপ মানে ওই দিকে আমরা ধন্য শ্রীরাম কৃষ্ণকে দেখে শ্রীরামকৃষ্ণের মিনিয়েচার ফর্মে আমাদের এই আনন্দ হয়। তাকে যখন দেখতাম যদি দেখার সময় অবশ্যই দেখেছি যে নাইবা দেখুন মানে স্কুলে উল্লাস তারা হয়ে নিশ্চয়ই দেখেছি। আর এই ধরনের চোখ বন্ধ করে এসে ঘটনাকে চিন্তা করে অবশ্যই তার কাছে কাজে থাকে বলছেন তাকে দেখে ভক্তদের পাগলের মতো কি আগে কি দেখে তাদের এরকম মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের অপূর্ব রূপ নিয়ে এসেছেন, অপূর্বতা এই দুটি বর্ণনা শ্রীরামকৃষ্ণের কি এটা বলা আছে যদি ঠাকুরের নিয়ে এলেন বলছেন সপ্তরজতম গুণে আমাদের শরীরে আমাদের কোন সাধারণত রজতমুখী থাকে এই চাই সেই চাই দুই চাই তাই চাই দেখবেন দুপুরবেলায় কথা মতো করেছেন সন্ধ্যেবেলা একাত্মা শব্দ একটা প্যারা পড়ে অনেক কিছু করে থাকে সেটা রিটাইম শুরু করতে ডাটা করতে পারছে তো বন্ধ করে ঠাকুরকে ভাবতে সেই অপূর্ব রূপ মনে করছে চওড়া কপাল তারা হাসু কোনো নাক কান দিখানে শেষ হয়ে চোখ দিখানে শেষ হয়ে সেখানে কান মরালের তো দিবা ঠাকুরটাকে বলতে কোনটাকে এখানটা সবসময় ঘুরে থাকতো বিরাট চওড়া হাজার কোটি টাকা বড় বড় পা পদ্মফুলের পাপড়ির মতো ধরনের সুন্দর পা চোখ বন্ধ করে ভাবা যায় তিনি একেবারে বিশুদ্ধ সত্যমূর্তি জীবনটা আমার চাই 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 করে রজতমূর্তি নিচে বেড়াচ্ছিল তার নাচাটাই বন্ধ হয়ে যায় কি শান্তি তাই তিনি এই তারে এত ধারণ কল্পনা করতে হয় কি অপূর্ব রামচন্দ্রদেবের ভক্ত আছে টোকা মেরেছে ঠাকুর ঘরে বলছে যে ঠাকুরের টোকাটার অপেক্ষা টোকা মারা মাত্র দরজা খুলে গেল তিনি ভেবেছিলেন লম্বা জটাওয়ালা চিমটেওয়ালা আর যে বড় দাড়ি বলা এখন বড় মঞ্চ দাঁড়াবে তার জায়গায় অপূর্ব সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে লাল পেড়ে কাপড় পরা তার তাদের মতো গায়ের উপরে যে খালিকা তার উপর সেই মোটাটা ফেলা রয়েছে আর তিনি শিক্ষিত এই তারা হাত জোর করে ঠাকুর ঠিক করে তার সাথে মনমন্ত্রিত রামচন্দ্র দত্তকে করে টানতে টানতে তার ছোট কাঠিতে বসে দুজনের পাশাপাশি বসে গল্প করতে লোকই আড্ডা কে ধরে কে থেকে আড্ডা সন্ধ্যা গড়িয়ে গেছে রাত্রি প্রায় সমাগত বাড়ি যেতে হবে খালুরা এমন আনন্দের গল্প করে এরা রামকৃষ্ণকে দেখছে তাদের সে আনন্দ বলছে এটি এক কলামই মানুষ নিতে থাকে এর একটা মানুষের সামনে মানুষ তাই কি আমরা নেবে বিষয় বাসনায় তৎপ্রাপ্তির উদ্দেশ্যে চেষ্টা তাতেই আমরা নেমে থাকি যদি সত্যি সত্যি তাকে পেতাম তার সেই উৎসাহ যদি দিতাম তাহলে তো অমর হয়ে যেতাম প্রতিটা দিচ্ছেন রূপে প্রতিবার সাথে যাহার অন্তরে তীর কেন দাও রূপে ঘোষণা করে ভাগ্য দোষে প্রভুদের যাহারে বিদু সেই না দেখতে পায় সে প্রভুর রূপ স্বরূপের এক বিন্দু বিশ্বরূপে যায় বুঝো কি রূপের ছবি সুপ্রভু আমার লোকে শুনি কবে কথা তর্ক করি যদ্যপি তাহাতে এত রূপের মন্ত্রী কেননা জীব সবে দেখেছে অনেকে এমন বচনে তার দণ্ড বধ থাকে গলরগ্নিকৃত বাসে তাহারে উত্তর বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ মুরলী ভগবত ভুবন মোহন রূপ মাসুরী বিধান দেখিলে শুনিলে নাকি তাহার ফেরা গোপ গোপী পশু পাখি কুঞ্জ কুঞ্জ কোন কাল জল যমুনা পাষাণ কুবর্ধন ওর মাঠ বৃক্ষলতা বিল সকলে কেবল বকুলে বাকি জটিলে কুটিলে তা পাষাণ সকল মুখে ভরা নিন্দা বা হিংসা মালাবল বিরাট দৃষ্টিতে জন্ম হয় অবতারে শ্রীচরণ দর্শনে মুক্ত হয় পড়ে গরলে ব্যক্তি মায়ে শিক্ষা করে পায় দয়াল সাগর প্রভু তাহার কৃপায় দয়া দেন দেন রূপ দয়াল ঠাকুর অমিয় বরস পানি কণ্ঠে উৎসাসু শ্রবণ মধুর সুরে কানে বিশ্বারণ ভাগ্য বলে বাড়ি দিতে করেছে শ্রবণ
শনিবারে সালে সকলের মনে ফুটিয়া বলিতে নারে সূত্র ভূষণে অন্তরে উচিয়া তবে প্রভুত্ব মনি যশোদা নামনি ধরিলা আসনি বলছে ঠাকুরের সবাই সবাইকে উঠে সংস্কার করতেন না অধিকার করতেন না কি সবাই সংস্কার করতেন না শ্রীকৃষ্ণ যখন সেই বাঁশি বাজাতে তাতে সারা জগৎ মেতে উঠত মানুষজন তো বটেই গরু গরুটি তারপরে গরু বাছুর ছাগল এমনকি কালো যমুনা জল সে উঠে উঠে শুধু দুটো তাদেরকে কিছুতেই তাদেরকে তাদের মনের ভেতরে কিছু বুঝতে পারে না একজন হলে আইন রসে মা আরেকজন আইন রসে বোর দুটিটাই দুটি কিন্তু তাদেরও যে ভগবান যেরকম দেখেছিলেন তার কারণ আছে কারণ তারা বিপরীত ভাবে সবসময় তাকে চিন্তা করে যাচ্ছে মুক্তির পথ ভগবান দিয়েছে দেখবেন আপনার থেকে করতে দেখবেন আপনি কিবার সারাদিন চিন্তা করেন সকালে ঘুম থেকে চিন্তা করতে ছাড়া যাবে গেলেও ভাবছে আপনি কিন্তু কিছু চিন্তা করছেন না অন্য কোনো কিছু ভালো কিছু চিন্তা করছেন সারাদিন ঘুরে ফিরে শুধু তারই চিন্তা করছে যেমন করে করা যায় বিপরীত ভাবে তাকে শত্রুভাবে সাধনা নিয়ে তাই তারা গরমের বদলে মাত্র সুখা পেল অধিকার বলছেন ঠাকুরকে দেখে সকলের ভীষণ ভালো লাগে যখন কথা বলে সেই কথা যেন অমীয় বর্ষণ অমৃত বর্ষণ করে অমৃত কেন অমৃত কারণ আমরা অমৃত এমন এক সুভাগ যেটা পান করলে মানুষ অমর হয়ে যায় মরে বেঁচে ওঠে নতুন করে বাঁচে আমরা প্রতি মুহূর্তে সবাইকে বুকে ছোড়া ঘোষা হত্যা করতে তবে এখন করবেন তাহলে কিন্তু নয় আমাদের অনেক সময় রোজ মানুষের হয় অপমাননা করে লাঞ্ছনা করে নানাভাবে আর প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের বাণী সেই মৃত আহতে নতুন জীবনের সঞ্চার শ্রীরামকৃষ্ণের কৃপা তাই বলছেন তার শব্দ যেন অমৃত নতুন করে বেঁচে থাকার বাণী পুরুষরা সুইসাইড করতে করতে সব ভাবনে সব তৈরি সন্তান হয়ে গেছে তাদের প্রথম থেকে তুলে দেখি ঠাকুর কি বলছে লেখা আছে ঠাকুর দুপুরের জন্য ভাবতেছে পুনরায় আপনার তো ভাবছে আপনার থেকে কিন্তু অমৃত দেখবেন একা একা করে জীবনকে নতুন করে দেখতে শেখা মাস্টার সাহেব খুব ধ্যান অনেক বিদ্যালয় দিয়ে আছে আপনার তিনি কেমন বিদ্যালয় কি না অবস্থান বলছে আপনার ভালো তবে অজ্ঞান তো জ্ঞান এই দেখুন যে আমাদের জীবনকে একরকম ভাবে দেখতাম করলেই জ্ঞান হয় কি না করা তাহলে অজ্ঞান ভুল করে দেখতে শুরু করি ভগবানকে জানার নাম জ্ঞান তাকে না জানার নাম অজ্ঞান এই হচ্ছে শ্রীরাম এই কারণে অমৃত শব্দটা অমৃত শব্দটা ব্যবহার করা আমাদের নতুন আমাদের ভেতরের চেতনায় একটা সজীবতা নিয়ে কুটিকার বলছে যে ভক্তরা কিছু শুরু করছে না কথা তো শুনছি যদি গান গাইতেন কত কথা ঠাকুর তাদের অন্তরের কথা বলছে যে জাতি গায় যশোদা ছাত্র মা বলে নিল যশোদা ছাত্র মা বলে দিল মনি সে মুখলুকারি কথা করালো বদলি একবার না ছোট শ্যামা কষি ছেড়ে বাঁশি ধরে একবার তুমি না ছোট শ্যামা যশোদা ছাত্র মা বলে দিল মনি সে মুখলুকারি কথা করালো বদলি গীতের মাধুরী কিবা প্রতিবার নয় আভাসে আভাসে শুনো কিছু পরিচয় সমাগত শ্রোতা যত ছিল সেই ভাবে তেমনি রইল সেই গীতের প্রভাবে বাহ্য জ্ঞান তিনি নাই জানত চেতন জড় উত্তরিকা পদ শরীর যেমন অলিনী আকিলীন প্রভুর বদনে নীরব সে কথা দেবা আছিল যেখানে পুত্রকে আকুল করিয়া সংকট গোটা ঘন্টা চলে তো উদানি সমাপন
শ্রীপ্রভুর গীতে বহে নিষ্ঠ ধারা সুমধুর স্বর এক দ্বিতীয় চেহারা তোমার কাছে ভাবে থাকার মতো শক্তিময় বাক্যে করে থাকার কারণ মূর্তিমান চেহারা সদার চিত্ত পথে ডিম্ব মধ্যে পাখির স্বাগত যেন ফুটে জীবনে বিকলিত যেন কোনো অক্ষর শুধু না কেবল সবর্ণ রুচিকর নানাবিধ গুণে তাহাতে নিহিত শ্রবণ ইন্দ্রিয় পঞ্চ শুনে বিমোহিত উপমায় অবিকল প্রভুর সঙ্গী মধুসব গন্ধে যেন কুসুম জলি যে সময়ে শ্রীপ্রভুর কৃত সমাপন সশিষ্য কেশব কাশী লীলা দর্শন ভক্তি ভরে বন্দনা করিল প্রভুদেবে প্রভু অপার শক্তি দেখিয়া কেশবে শ্রীপ্রভুর গীতে আত্মহারা এত সব ঠিক নাই আসিলেন এখনো কেশব দুনিয়া জুড়িয়া জানার যশ গুণ গায় মহামান্য ধন্য ধন্য গোটা বাংলায় লোকের অবস্থা বুঝি শ্রীপ্রভুয়া বনে সমাদর কেশবে বসানে সঙ্গীতানে ক্রমে ঘরে শতাগণ কৃত সহ চায়ে অধ্যম সভাকার পত্রিকা করছে গাইছে আর গাইতে গাইতে উনি হয়ে গেছে তাকে দেখতে ভীষণ সুন্দর তাকে দেখতে এমনিতেই কিন্তু তিনি গানের এখন গভীরে ঢুকে গেছে সেই আনন্দ তার মুখে আনন্দে আনন্দিত হয়ে গেছে না করে সবাই এসে তার দিকে তাকিয়ে আছে এবং তারাও একেবারে সেই হয়ে আছে তার মিলিয়ে ফেলেছে বলছেন एक ছোট গাড়ি আসলে কাটা ছোট 10টা রাজা মা বলি দিল এগুলো তাই কথা বলতে একবার না তো সে কাটি যতটা সব আক্ষর দিয়ে কতটা এক ঘন্টার কাম হচ্ছে তাদের ক্লান্তি হয় না তাদের মনে হচ্ছে আরো শুনি উদাহরণ কানে দিয়ে মনে করে পড়ছে এমন সময় কৃষক যখন সেটি শুদ্ধ করে যার উপস্থিত ছাড়া সবই কৃষক এসে অথচ উনি তাকে থেকে তাকে হাত ধরে নিয়ে বসাকে তাকে আপ্যায়ন করে সে কথাই কারণ সবাই শ্রীরামকৃষ্ণের গানের ভিতরে ডুবিয়ে থাকতে যায় ডুবে থাকতে তার গানে তারা এধার ওধার কোনো দিকে ঠাকুর অবস্থা বুঝে উঠে গিয়ে কেশব চন্দ্র সেনকে সমাধান করে বসাবে তাকে বসাতে পরে সবার বিভিন্ন কেশব এসেছে সবাই তার কাছে ব্রাহ্মণের মধ্যে যিনি শারদে দিতে রাগ রাগিতে গান লাগিল গাইতে কোনো মতে শ্রুতি প্রীতি নইল তাহারে শ্রীমুখে শুনেছি সেই প্রভু আমার প্রভুর মধুর কণ্ঠ শুনিয়া প্রথমে পরে যদি বিনা বাজে রাখে কানে এমন সময় হয় সবে আবাহন প্রস্তুত প্রভুর নাই ভোজন কারণ ভক্তগণ পশ্চাতে সর্বাগ্রে প্রভুরায় আজকার ভক্ত বিরাগী দর্শায় বলছেন ঠাকুরের ব্রাহ্ম ভক্তদের মধ্যে যিনি ছিলেন ভালো গান গাইতে পারেন আজকে শুনতে তিনি করে অনেক গান গান কিন্তু যারা রামকৃষ্ণের দীর্ঘ সঙ্গীত শুনেছে তাদের মনে হতে থাকতো কানে আওয়াজ করছে কিছুতেই একটা সহ্য করতে পারছে না এমন সময় ভেতর থেকে ডাক পেলেও আওয়াজ প্রস্তুত হয়ে গেছে আর সবাই ভাবতো এই আগে তাদেরও ভক্তির ব্যবস্থা এখন আপনার প্রশ্ন হতেই পারে শুধু বোঝাই ঠাকুর এসে নাম করলে সব কিছু করলে খাওয়া দাওয়া সব বন্ধ রাখতে আমরা কিছু করি না তাহলে এ শুনে আমার খুব জাস্টিফাই করে তাই গল্প করেছিলেন তার আগে আপনাদের একটা বলেছি একবার একটা ছোট এক কৃষ্ণ মন্দিরের সারগ্রাম শিলা আছে কৃষ্ণের সারগ্রাম শিলা আছে সে শুনেছে ঠাকুরেরা অনেক শোনাটা আছে কিন্তু সে অবাক দেখছে বাপুরের সিংহাসন ছোট সিংহাসন তার উপর একটা ছোট সিংহাসন তার উপর ছোট তার উপরে একটা ছোট্ট নিমকি সিংহাসন আছে আর তাতে একটা সোনার সোনার করা আছে সে দেখি অ্যাসেস করে বুঝতে পারলো কিন্তু একদিনের বেশি খাওয়া করা চলবে বড্ড দূর তাহলে এত কষ্ট করে এরকম কি করে তারপরে তার থাকতো দেখ ঠাকুর পাঠ হচ্ছে এবং পণ্ডিত অনেক ব্রাহ্মণকে শোনাচ্ছে তিনি ভাবলেন এই পাঠ থেকে ঠাকুরকে দক্ষিণা দেবেন তাহলে
এই যে চলে গেছে ব্রাহ্মণকে বলতে হবে ঠাকুর লক্ষ্মী একটা সব তাহলে শ্রমটা বাঁচে এত কাজ আপনার করার কথা ধরাধরি করলাম পরিশ্রমটা বেশি সে বসে বসে এই হাওয়া খেতে খেতে ঠাকুরকে পারছে হঠাৎ করে বিস্ময় লাগলো সেখানে বাচ্চা ছেলে গল্প বলে কুচকুচে তার গায়ের রং সবচেয়ে আকর্ষণীয় যে মাথায় চুল থেকে পায়ের উপর সব সোনা দিয়ে এই ছেলেটাকে যদি আমি করে দিতে পারি তাহলে আমার সারা জীবনের তার সব তার মনটা চলে গেছে বন্ধ হয়ে চলে যাবে ধরে যাকে দক্ষিণা পাত্রটাকে নিয়ে আসে যেহেতু তাড়াতাড়ি দক্ষিণা পাত্রে থাকলে পাশে কি হবে ওই ছেলেটাকে কোথায় পাওয়া খুঁজে পাবো আমার ওই ছেলেটাকে চাই সেটি এখানে পাবে না নিশ্চয় তো অনেক বিভিন্ন রাস্তা তাই দেখো সোনা তো পাবে হাঁটা শুরু করলে তিনটি রাস্তা করে রাজ্য বসে আছে দেখতে পারেন এমন প্রাণ তারা চুরি করতে সেটাই করে তারপরে সে হাঁ করে দিয়েছে একজন দুটো ছেলে এসেছে একটা কালো একটা সাদা মাথা চুলতে গায়ের মুখ সোনা দিয়ে এটা একটা হচ্ছে এই এত শোনায় আমার জীবন পরের জীবন আরো পরে জীবন যায় কিন্তু সে চোর সে ঘুরে গেছে ছেলেগুলি তার কাছে এসেছে ঘুরে হাত দিয়ে বলছে তুমি তোমার বাপ মাকে এই সকালবেলা এত গয়না করতে ছাড়ে যদি চলে এসে ছুটি পারে যে বাচ্চাকে করে কি করে করতে থাকবে ও ঘুমান না এই গয়না না অনেক আছে বলে মা করে তাদেরকে ডাকিয়ে দিয়েছে আর তারা একটি একটি অবস্থান ঘুরে সে হাঁটা ছিল বাড়ির পথে ইনি হেঁটে আসার কথা সঙ্গে মানে একটু বাইনা বামুনের কৃপায় পাওয়া বামুনকে বিচারকে দিয়ে যাই ভাগ শুরু করে মামুনকে যখন বাইনা দিতে গেল বলছি এই বাইনা কোথায় পেলি তো কৃষ্ণ বলরামের দরকার বলছে আমি দুটো বাচ্চা ছেলের সাথে কৃষ্ণ বলরাম যাই দুটো বাচ্চা ছেলের সাথে দেখা হলো তাদের একজন সাথে একজন ভালো দুটো একটা ছেলে কথা বলেছে দুটো ছেলে পেলাম তাদের এই গাবতী অলঙ্কারটা ঠিক করে ব্রাহ্মণ বলে তোমার দেখতে পাচ্ছি আর কি হবে আবার হাঁটা সেখানে গিয়ে আবার তারা বসে আছে এখন মাসি বাজছে বলছে দেখো দেখো ছেলে ক্লাস থেকে মাসি বাজছে সে মাসি শুনতে পায় কিন্তু ওটা কি বলে তাকিয়ে আছে মাসি তোমার কাছে এসে যাচ্ছে দেখো তাকে দর্শন নাই আর এদিকে একটু সে হাঁটুতে বসে কারোর সাথে কথা বলছে না করে দিয়েছে তখন সে চিৎকার করে কাঁদছে আর বলছে সারা জীবন আমি ভগবানের সেবা করলাম আর আমার দর্শন মনে হলো যে ছোটটা দৈববাণী কিন্তু সারা জীবন ভাগবতের সেবা করেছে কিন্তু ভাগবতের শব্দ আমার লীলাগুলো শব্দ আকারে বইতে দেখেছি বইতে তো হৃদয়ের ভিতরে আসে আমি একবার শুনেছে সত্যকারে বিশ্বাস করেছে আর হৃদয়ে সেটাকে পালন করেছে তাই আমার দর্শন এটা হচ্ছে কথা বুঝলে হবে তুই বললে হবে সেই লীলাকে যেন আমরা দিয়ে করতে আনন্দকে আবার ছড়াবে এবং যখন খুব মন খারাপ হয় যখন নাগালকে নাম ধরে এই বিষয়টি থেকে আমি চোখ বন্ধ করে একটা দৃশ্য হবে তাকে মেইন শুনতে গিয়েছে বাড়িতে ছেলেরা তো মেয়ে লোক করে ভেতরে ঢুকিয়ে গিয়েছে আর তিনি গিয়ে ধানের ঘরের কাছে এই বলছে পার বাবু করেছে মাথায় ঘোমটা করে পোকা লাগিয়েছে ঘোমটা করেছে এরা বলছে এসো এসো ভাবে এসো বলছে না বাবু আমি এখানেই বসছি জানি তো খেলে বলছে না গলা অব্দি ভর্তি আছে খাবারে খাবো না আমি এখানেই বসে বাড়ি এসো না এখানেই বসি হাট থেকে শিক্ষাকে এখানে চলে এসেছি তারপর সেই গল্প হচ্ছে বিকেল গেছে সন্ধ্যায় গেছে রাত্রি গেছে মায়েরা রান্না করতে ঢুকে গেছে শিশুরা ঘুমতে ঘুমতে বিহার চিৎকার করছে বাচ্চা কি করছে বাচ্চাকে তুলে দিয়েছে কোলে বসিয়ে জীবন বাড়িতে করে মাংস খাওয়াচ্ছে এখন বলছে দাও তার ওখানে কোলে দিয়েছে আর সেই ঘুরে ঘুরে দুধ খাওয়াচ্ছে তিনটে করে দুধ খারাপ দিয়েছে এখানকার দুধ বেরিয়ে আসে আবার সেই মায়েরা বানাতে দিলে ঠাকুরের ঘরে দুধ খাওয়াচ্ছে ঠিক এরকম সময় রামেশ্বর তারা চিৎকার করে বদাই করে থাকতে থাকতে যাচ্ছে সেই বাচ্চাকে মায়ের কাছে ফেরত দিয়ে ঠাকুর সেই আপনার ঘোমটা খুলে গেছে কাপড় হাঁটু খুলে গেছে আর যে পোকা খুলে গেছে তুমি যা ছিল তাদের ব্রাহ্মণরা সে আনন্দে দিলে করছে
এরকম ছোট্ট ছোট্ট শ্রীরামকৃষ্ণদেবের জীবনের ঘটনা এগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। দেখবেন আনন্দে ভরপুর হয়ে যাবে, যে মন সারাক্ষণ ভগবানকে ভাবতে ইচ্ছা করছে না, সেই মন ভগবানকে তবেই তার এই পড়াশোনার আজকে পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা অদ্ভুত জয় জয় ভগবান জগৎদেব জয় জয় মাতা জগৎজননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য নায়িনী জয় জয় রামকৃষ্ণ বিষ্ণ গোষ্ঠীগণ সবার চরণে মাগে অর্পণ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণায়